আয়ন, মূলক, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। এবার আমরা দেখব কিভাবে আয়ন তৈরি হয়। সাধারণত যে কোনো পরমাণু নিস্তড়িত, কারণ পরমাণুর মধ্যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন আছে। কিন্তু পরমাণুর কোনো তড়িৎ আধান নেই, কারণ সেখানে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। এবার কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করল, ওই পরমাণুতে পজিটিভ তড়িৎ কণার সংখ্যা নেগেটিভ তড়িৎ কণার চেয়ে বেশি হবে। ওই পরমাণু পরিণত হবে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন। এর ঠিক উল্টোটা ঘটলে তৈরি হবে অ্যানায়ন। মনে রাখতে হবে, পরমাণু ইলেকট্রন ছেড়ে বা ইলেকট্রন নিয়ে তার কাছাকাছি থাকা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পায়। এই জন্যে আয়ন পরমাণুর চেয়ে বেশি সুস্থিত। মূলক কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তাকে মূলক বলে। যোজ্যতা কোনো মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের যত সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের পরমাণুটির যোজ্যতা বলা হয়। মূলকের আধানের পরিমাণকে ওই মূলকের যোজ্যতা বলে। এখানে নাইট্রেট হলো একটি মূলক এবং এই মূলকের আধানের পরিমাণ হলো 1। আমরা জানি মূলকের আধানের পরিমাণকে ওই মূলকের যোজ্যতা বলে। সুতরাং এখানে নাইট্রেটের আধানের পরিমাণ যেহেতু 1, নাইট্রেটের যোজ্যতা 1। একইভাবে অ্যামোনিয়ামের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2। সংকেত লেখার কৌশল নিচে দেওয়া হলো। অ্যামোনিয়াম সালফেট, দেখো এখানে অ্যামোনিয়াম বা NH4 এর যোজ্যতা হলো 1, সালফেট বা SO4 এর যোজ্যতা হলো 2। তাই এর সংকেতটি হবে NH4 to SO4। জেনে রাখো পরিবর্তনশীল যোজ্যতা কি। কোন কোন মৌল অপর কোন নির্দিষ্ট মৌলের সাথে একাধিক যোজ্যতার সঙ্গে যুক্ত হয়ে একাধিক যৌগ গঠন করতে পারে। মৌলের এই প্রকার যোজ্যতাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন লোহা বা Fe এবং ক্লোরিন বা Cl এর সঙ্গে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড বা FeCl3 এবং ফেরাস ক্লোরাইড FeCl2 গঠন করে। ফেরিক ক্লোরাইডের বা FeCl3 এর Feর যোজ্যতা 3 এবং ফেরাস ক্লোরাইড বা FeCl2 এর Feর যোজ্যতা 2। ফেরাস বা Fe2+ আয়নের চার্জ তুলনামূলকভাবে কম বলে একে আস ও ফেরিক বা Fe3+ আয়নের চার্জ তুলনামূলকভাবে বেশি বলে একে ইক দ্বারা চিহ্নিত করা হয়। এক বা একাধিক মৌলের 2 বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মৌলিক ও যৌগিক অণু অথবা আয়নীয় কেলাস গঠন করে, সে আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন এক ধরনের শক্তি যা 2 বা ততোধিক মৌলের পরমাণুগুলিকে জোটবদ্ধ করে। এই রাসায়নিক বন্ধন 2 প্রকারের হয়: আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন। এবার দেখে নেওয়া যাক আয়নীয় বন্ধন কি। সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক গঠন অর্জন করায় দুটি ভিন্ন মৌলের দুটি পরমাণু ইলেকট্রন বর্জন ও গ্রহণ করে যথাক্রমে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। এই বিপরীত আধানযুক্ত আয়নগুলি যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ গঠন করে তাকে আয়নীয় বন্ধন বলে। একটি উদাহরণ নিয়ে দেখা যাক।
এখানে আমরা ক্যালসিয়াম বা Ca এবং অক্সিজেন বা O পরমাণু দুটিকে দেখতে পাচ্ছি। Ca পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 2 8 8 2, অর্থাৎ Ca পরমাণুর বাইরের কক্ষে দুটি ইলেকট্রন আছে। O পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 2 6, অর্থাৎ O বা অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছ এর বাইরের কক্ষে 6টি ইলেকট্রন আছে। যদি Ca পরমাণু তার বাইরের কক্ষের দুটি ইলেকট্রন O অর্থাৎ অক্সিজেন পরমাণুকে দিয়ে দেয়, তখন Ca ও O উভয়ই নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পায় এবং যথাক্রমে Ca2+ ক্যাটায়ন ও O2- অ্যানায়নে পরিণত হয়। Ca2+ ও O2- আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড বা CaO গঠন করে, যা একটি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এবার চলে আসি দুটি পরমাণু সংশ্লিষ্ট পরমাণু দুটি যে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাকে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড বলা হয়। মনে রাখবে, দুটি মাত্র ইলেকট্রন দিয়ে একটি মাত্র বন্ধন বা বন্ড তৈরি হয়। উদাহরণ দিয়ে বোঝা যাক। C পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে আর H পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে। একটি C বা কার্বন পরমাণু 4টি H বা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে মিথেন অণু বা CH4 গঠন করে, যা একটি সমযোজী যৌগ। এক্ষেত্রে C ও H পরমাণুগুলি নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। C বা কার্বন পরমাণু 4টি H বা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি করে ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে 4টি সমযোজী বন্ধন গঠন করে।